মরণঘাতী রোগ ডায়াবেটিসের মাত্রা জানতে বাইরের ঝামেলা এড়াতে বাসাবাড়িতে সরঞ্জাম রেখে অনেকেই মাপার কাজটি সারেন, আবার অনেকে কড়া নাড়েন হাসপাতালের দ্বারে। তবে নকল গ্লুকোমিটার আর স্ট্রিপের কারণে মাত্রা ঠিক আছে কিনা তা জানতে না পেরে ভুল চিকিৎসার কারণে হাইপার গ্লাইসেমিয়া বা সুগার ফলে মৃত্যুও হতে পারে রোগীদের। নকল পণ্য রোধে বৃহস্পতিবার দুপুরে রাজধানীর কারণ বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে আয়োজন করা হয় আলোচনা সভা। এ সময় বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল জানায়, ফার্মাসিস্টদের কারসাজি বন্ধ করতে পারলে ৮০% নকল স্ট্রিপ বিক্রি বন্ধ সম্ভব। একে অপরের দিকে অভিযোগের তীর ছোড়েন আমদানিকারক ও ব্যবসায়ীরা। একজন ফার্মাসিস্ট ৪ বছর পড়াশোনা করে কাউন্সিল থেকে রেজিস্ট্রেশন নিয়ে যখন কর্মক্ষেত্রে যাবে, তার প্রফেশনাল মিসকন্ডাক্টের কারণে যখন লাইসেন্সটা চলে যাবে, তখন সে কিন্তু এই কাজ করতে আর সাহস পাবে না, আরও 10 জন পাবে না। কিন্তু বর্তমানে কি হচ্ছে, ভোক্তা অধিকার আপনি জরিমানা করতেছেন, ওষুধ প্রশাসন জরিমানা করতেছেন, সে টাকা দিয়ে পার পেয়ে যাচ্ছে। এখানে স্ক্রিনিংটা আমাদের কন্ট্রোলটা আরও শক্ত রাখতে হবে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। বিক্রেতার পিছনে দৌড়াই কেন? যেখান থেকে ঢুকে আমরা সেই জায়গাটা আটকাই। যারা নকল করে তারা কিন্তু ওষুধের দোকানদার না, যারা নকল করে তাদের ধরেন, তাদের নকল বন্ধ হলে তার ওষুধের দোকানে ওই নকল মালটা পৌঁছাবে না। আমি ইনকাম ট্যাক্স, ব্যাট সব কিছু দেওয়ার পরে আমি মার্কেটে যে আমার প্রোডাক্টের কস্টিং করতেছে 200 টাকা, কিন্তু আরেকটা কোম্পানি সেই প্রোডাক্ট বিক্রি করতেছে 190 টাকা। তাহলে আমি কিভাবে বিজনেস করব? সভায় ওষুধ প্রশাসন অধিদপ্তর জানায়, বাজারে শুধু নকল স্ট্রিপ না, রয়েছে গ্লুকোমিটারও। যদিও সঠিক তথ্যের ভিত্তিতে অতি শীঘ্রই ড্রাগ লাইসেন্স বাতিলের কার্যক্রম শুরুর আশা প্রকাশ করা হয়। গ্লুকোমিটারের সাথে ম্যাচিং করাটা কোডেড একটা রিয়েজেন্ট থাকে, অর্থাৎ ওই মেশিনে ওই রিয়েজেন্টটা ইউজ করতে পারবে। তাহলে নকলটা কোন পর্যায়ে গেছে, অ্যাকোয়াসেকের মেশিনের সাথে সেই নকল স্ট্রিপটা ম্যাচ করছে। ড্রাগ লাইসেন্স বাতিল করা সেটা একটা প্রক্রিয়াধীন কাজ, এটা চলছে। অপরাধ চক্রকে চিহ্নিত করতে সবাইকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক। এই তথ্য দেওয়ার পরে আমরা সেখানে যেটা অভিযান আছে সেগুলো যেমন করব, এখানে বলার কোনো সুযোগ নেই যে উনি ইম্পোর্টারের কাছ থেকে বা সাপ্লাইয়ের কাছ থেকে নিয়েছে। ওনার যেখান থেকে বিক্রি হচ্ছে তাকে নিশ্চিত হতে হবে এই প্রোডাক্টটার অথেন্টিক কতটুকু প্রোডাক্ট। অনুষ্ঠানে কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব জানায়, হাইকোর্টের রায়ের পরও দেশের বাজারে নকল স্ট্রিপের জমজমাট ব্যবসা দুঃখজনক। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা।